আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট, আমরা যেহেতু যে পেশায় আছি এই পেশার জন্য আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কডইনে আমরা বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো অ্যাপ্লাই করার আগে প্রথমে তো আমাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা দরকার। লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকার পরে না আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর এটা হচ্ছে একটা প্রফেশনাল সাইট। এখানে তোমরা বিভিন্ন ধরনের মানে নিজেদের কোনো অনেকে আছে না তোমার বিভিন্ন ধরনের ছবি ফেসবুকে পোস্ট করে, এই টাইপের কোনো ছবি তোমরা এখানে পোস্ট করবে না। এটা হচ্ছে প্রফেশনাল সাইট। এখানে তোমরা শুধু কাজের অভিজ্ঞতা সম্পর্কিত পোস্টগুলো এখানে শেয়ার করবা। এখানে কিন্তু মানুষের এত সময় নেই তোমার ওই যে এই ধরনের ছবিগুলো দেখার। আর এটা এই ধরনের পাগলামি করার মতো সাইটও না, ঠিক আছে? এখানে তোমরা শুধু তোমাদের জবের জন্য পোর্টফোলিও তৈরি করবা, তোমাদের কাজগুলো অ্যাক্টিভিটিগুলো জানান দিবা তাদেরকে। তো আমরা দেখি যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে খুলে। তো সেজন্য আমরা প্রথমে গুগলে চলে যাব। একটা গুগল ক্রোমে যে জিমেল দিয়ে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলতে চাই ওই জিমেলটা প্রথমে আমরা লগ ইন করে নিব। ড্যাশবোর্ডে লগ ইন করার পরে লিঙ্কডইন অ্যাকাউন্ট লিখে আমরা সার্চ করব। সার্চ করলে এখানে আসবে লিঙ্কডইন লগ ইন অর সাইন ইন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যদি অ্যাকাউন্ট থাকে আগে থেকে, যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আমরা জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আর যদি না থাকে তাহলে আমরা জয়েন নাও দিব, ঠিক আছে? জয়েন না দেওয়ার পরে কারণ আমাদের হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, মানে কন্টিনিউ জিমেলের সাহায্যে আমরা আমাদের যে জিমেলটা সেট করা আছে আমরা চাচ্ছি যে জিমেলের সাহায্যে আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে, এটা তো তাজওয়ান হোসেন নাম চলে আসবে। আচ্ছা, এটা দিয়ে খুলি। তো দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্ম দিব। হ্যাঁ, এরপর তারা আমাকে বলতেছে যে আমি এই জিমেল দিয়ে করতে চাচ্ছি কিনা, অ্যাগ্রি। তো আমরা এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড জয়েনে দিব। জয়েনে দেওয়ার পরে আমাদের কাছ থেকে আমাদের ফোন নাম্বারটা চাইতেছে। এখানে তোমার নাম্বার দিচ্ছি, ওয়েট। আচ্ছা, এখানে আমি তো তোমরা এখানে নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড 4488। আচ্ছা দেখো, আমরা যখন এখানে আমাদের মোবাইল নাম্বার বুঝলাম না কিছু। আমাদের যে ওটিপিটা আসছে ওটিপিটা দিয়ে সাবমিট, ঠিক আছে? সাবমিট করার পরে আমাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আসবে। এরপরে এখান থেকে আমাদেরকে লোকেশান দিতে বলতেছে। তো লোকেশান আমাদের কি, আমরা কোন লোকেশানে আসি? এখানে আসবে, অটো সাজেস্ট করবে, কি যেন একটা আসছিল, সোনাগাজী উপজেলা, চট্টগ্রাম, বাংলাদেশ। আমরা এটা লোকেশনটা দিয়ে দেবো, যেটা অটো আসছে এটা দিব আর কি, দিয়ে নেক্সট। তারপর এখান থেকে আমাদেরকে বলতেছে যে রিসেন্ট জব টাইটেল, মানে আমরা কোন প্রফেশন নিয়ে জব করি বা করতেছি। অ্যান্ড তুমি যদি কোনো প্রফেশন নিয়ে জব না, আই এম এ স্টুডেন্ট দিতে পারো। এখন আমরা যেহেতু এখানে জবের জন্য আসতেছি বা আমরা এখানে জব করার জন্য, লিঙ্কডইনে কী জন্য আসতেছি? জব করার জন্য, জব খোঁজার জন্য। ওই হিসেবে আমরা আই এম এ স্টুডেন্ট দিব না, আমরা দিব হচ্ছে মানে আমরা ডিজিটাল মার্কেটার দেবো, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট না, ডিজিটাল মার্কেটার আছে কি না? আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিব। দেওয়ার পরে এমপ্লয়ি টাইপ, মানে এটা হচ্ছে রিসেন্ট আমরা কোথাও জব করছি কিনা। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে ক্যাটেগরি ফিল আপ করে দিতে হবে। তো এখান থেকে আমরা পার্ট টাইম দিব, ঠিক আছে? বা ফুল টাইম যদি আমরা দিতে চাই তাহলে ফুল টাইম দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমরা পার্ট টাইম দিব। দিয়ে এখানে হচ্ছে আমাদের কোম্পানির নেম দিব। এখন আমাদের কি কোনো জন্য কোনো কোম্পানি আছে? তো যেহেতু আমাদের হ্যালো,
চেয়ার কেন নিচ্ছে উনি? টেবিল এটা হেতাগো, যে নিচে সুকদন মিয়ার রুমে যেটা বসছে ওইটা। হ্যাঁ, চেয়ার জিজ্ঞাসা হেমিয়ার কিনা, বলে আপনার নি চেয়ার আগে, এটা জিজ্ঞাসা কোয়ান আপনার চেয়ার। তা আগে নিচে নিজে গো। আচ্ছা ঠিক আছে, দি দো, যদি এটা কয় মিশে কথা বলে এত কল খাইব গো, দি দো হাতে যেহেতু কর হাতে ক্লিয়ার করবো, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন এখান থেকে আমাদেরও স্পেসিফিক কোম্পানি আমরা হার পাওয়ার দিয়ে দিই, ঠিক আছে। আর অথবা আমরা অন্য কোনো কোম্পানিও দিতে পারি যদি আমাদের পরিচিত কোনো কোম্পানি থাকে, যেহেতু আমরা যদি এখানে কোনো কিছু না দিই আমাদেরকে তো এমনি এমনি আর কাজ দিবে না, তাই না? আমাদেরকে একটা পোর্টফোলিও দাঁড়া করাইতে হবে, সত্য হোক আর মিথ্যা হোক। আর আমরা কাজ শিখতেছি মানে হচ্ছে কাজ আমরা পাবো, করবো, পারবো, সমস্যা নাই। তাহলে এখানে আমরা যদি হার পাওয়ারের সাথে আছি, এই যে আসছে হার পাওয়ার প্রজেক্ট, হ্যাঁ এটা দিলাম না, তারপর কন্টিনিউ। এরপর এখান থেকে কি বলতেছে, আর ইউ লুকিং ফর এ জব, তুমি কি জব খুঁজতেছো? ইয়েস, আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, এটাতে দিব নেক্সট। তারপর এখান থেকে জব টাইটেল, এখন তুমি কি ধরনের জব টাইটেলগুলা দিতে চাচ্ছ, এখানে তুমি পাঁচটা টাইটেল তুমি এখানে অ্যাড করতে পারবা। তো আমরা এখানে যদি প্রথমে দিই মেটা মার্কেটিং আছে কিনা, মেটার কিছু আছে এখানে, যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিই অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট দিই, আমাদের কিন্তু যত ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে সবগুলোই চলে আসে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট দিতে পারি, ঠিক আছে। তারপরে এটার পরে আমরা আরও দিতে পারি কি, এসইওর কি আছে, যেহেতু আমরা এসইও নিয়ে ক্লাস করবো এসইওগুলো দিতে পারি। তারপরে আমরা তো ডাটা এন্ট্রির কাজ করছি না, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিতে পারি। তারপরে আর কি দিতে পারি, ইউটিউবের কি আছে, আচ্ছা দেখ এখানে আমরা তিনটে দিলাম। এখন আমরা যদি স্পেসিফিক খণ্ড খণ্ড করে দিতে চাই, ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম বহু আছে, তা আমরা ওইভাবে না দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়াতে আমাদের অনেকগুলো টপিক এখানের সাথে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য আমরা এটা একটা দিলাম, এখানে তিনটে দিলে হবে, তবে আমরা সর্বোচ্চ 5টা অ্যাড করতে পারবো। এখান থেকে লোকেশান, এখন এই লোকেশানটা আমরা কোথাকার দিব, মানে আমরা এই লোকেশানটা কিসের, এটা হচ্ছে আমরা কোন জায়গার জবগুলো খুঁজতেছি। তো আমরা এখান থেকে দিতে পারি কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউএই হচ্ছে ইউএই, এটা হচ্ছে আরব আমিরাত আর কি, সংযুক্ত ইউনাইটেড স্টেট, ইউএই বলে এটাকে। তো এরকম করে আমরা 5টা লোকেশান দিয়ে দিতে পারি, মানে যেগুলো জব আমরা করতে চাই আর কি, যেসব লোকেশানের জবগুলো আমাদের এখানে শো করবে। তারপর এখান থেকে হচ্ছে আই অ্যাম ওপেন এ রিমোট ওয়ার্ক, অবশ্যই আমি রিমোট ওয়ার্ক খুঁজতেছি, এখানে রিমোট ওয়ার্কে ক্লিক করবো। কী জন্য, রিমোট ওয়ার্ক মানে হচ্ছে আমরা তো আর ওইখানে গিয়ে করতে পারবো না, আমাদেরকে এখান থেকে করতে হবে। তো এই জন্য আমরা এটাতে টিক চিহ্ন দিয়ে নেক্সট। এখানে এগুলো আমাদের কি, এখানে হচ্ছে গেট নোটিফাইড হয় নিউ জব আর পোস্টেড, মানে এই ধরনের জবগুলো যদি পোস্ট হয় তাহলে আমাদেরকে নোটিফিকেশন করবে কিনা, হ্যাঁ করবে, নেক্সট। তারপর এখান থেকে রিকিউটস ইউর ওপেন নিউ জবস, এটা এরকম থাকবে, আমরা এটা ওকে দিয়ে নেক্সট দিব। আচ্ছা, এখন যদি আমরা এটা মোবাইলে আমাদের অ্যাপসটা নিতে চাই তাহলে কিউআর কোড দিয়ে স্ক্যান করে আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবো, অথবা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে। তারপর এখান থেকে নেক্সট।
তাহলে এখন দেখো আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, কারণ অ্যাকাউন্টটা তাজওয়ান হোসেন নামে খোলা হয়েছে। কী কারণে? কারণ আমার জিমেলে যে নাম ছিল ওই নাম। তো তোমরা তোমাদের যে জিমেল দিয়ে তোমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবা, ওই জিমেলটা অবশ্যই তোমাদের নিজের নামে হইতে হবে, ঠিক আছে? নিজের নামে খুলে তখন নিজের নাম দিয়ে যখন তোমরা অ্যাকাউন্ট করবা এখানে নামটা নিজের হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর মানে এটা আমরা জিমেল দিয়ে সাইন ইন করার কারণে জিমেলে যা ছিল অটোমেটিক্যালি তারা নিয়ে নিছে। জিমেলের ডেট অফ বার্থ যা, তা জিমেলের পাসওয়ার্ড যা, তা সবগুলো অটোমেটিক্যালি তারা নিয়ে নিছে। তা আমরা স্পেসিফিক নিজে খুললেও খুলতে পারি, কিন্তু আমরা জিমেলের মাধ্যমে করলে আমাদের সুবিধা। তাহলে আমাদের এক্সট্রা কোনো পাসওয়ার্ড দিতে হচ্ছে না, জিমেলের যেটা ওইটা এখানে অটো সেট হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে আমরা এটা তো খুলে ফেলছি। খুলে ফেলার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা প্রোফাইল পিকচার সেট করা, আর হচ্ছে একটা ইমেল, আমাদের কি একটা ব্যানার সেট করা। ব্যানার হচ্ছে আমাদের ফেসবুকে যে কভার পিকচার দিই না, এখানে একটা কভার পিকচার সেট করা। তো আমরা প্রথমে কভার পিকচার সেট করার জন্য আমরা গুগলে চলে যাব। আমরা এখানে লিখব লিঙ্কডইন ব্যানার সাইজ। আমরা প্রথমে সাইজ জানতে হবে না, কত বলছে প্রফেশনাল প্রোফাইল 1584 বাই 396। 1500 এখানে একটু দিই। আচ্ছা, তাহলে দেখো 1584 বাই 396 আমরা একটা ব্যানার ক্রিয়েট করে নিয়ে আসি ক্যানভা থেকে। এগুলো তোমরা আগে থেকেই করে রাখবা, ঠিক আছে? আমি জাস্ট দেখানোর জন্য। তো এখানে আসবো, ক্রিয়েট অপশানে গিয়ে আমরা এখান থেকে কাস্টম সাইজ, দেন এখান থেকে ওয়াইড দিব 1500 কত 1584 ইন্টু 396। এই যে এখানে চলে আসছে অটোমেটিক্যালি লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো, ঠিক আছে না? এটাতে ক্লিক করলে সোজা আমাদেরকে কিছু স্যাম্পল সহ দিয়ে দিবে। এই যে এখানে কিছু স্যাম্পল দিছে না? এখন এখান থেকে আমরা আমাদের মতো করে একটা চুজ করে নিব। এখানে চাইলে আমরা ছবিওয়ালা নিতে পারি। এখানে যেহেতু আমাদের এখন ছবি নাই, তো আমরা এখানে ছবি দিচ্ছি না, ছবি ছাড়া এটাতে করতেছি। এখন দেখো এই ব্যানারটাতে কি থাকবে, তুমি যে ব্যানারটা করবা এই ব্যানারটাতে থাকবে তোমার এক্সপিরিয়েন্স বা তোমার কাজের ডিটেলস। যেহেতু কেউ একজন তোমার লিঙ্কডইন প্রোফাইলে ঢুকলে প্রথমে এরকম দেখে বুঝতে পারে যে তুমি কি কাজ করো, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার কাজের ডিটেলস। হ্যাঁ, আচ্ছা থাক, তাহলে আমি আচ্ছা থাক, আমি যে অসুবিধা। তাহলে এদিক দিয়ে উপরে এখানে যেহেতু কেউ একজন ঢুকলে প্রথমে দেখতে পারে যে আমি কি কাজ করি, মানে আমার কি কাজ, আমার সম্পর্কে এখানে আইডিয়া দিব ব্যানারটার মধ্যে। তো ব্যানারটার মধ্যে আমরা এখানে এসে এগুলো হচ্ছে এখানে কি দেওয়া আছে, এখানে একটা টেক্সট দেওয়া আছে। এখানে আমরা দিব ধরো ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার। কোন কালারটা ফুটে আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে?
এখান থেকে উপরে তুমি আরও টেক্সট এড করে তোমার নাম টাম এগুলা লিখতে পারো, মানে তুমি অন্যজনের প্রোফাইল ফলো করবা যে তোমার ও তার প্রোফাইলে কেমনে সাজাইছে, মানে তার প্রোফাইলটা কী কী লিখছে, তোমার মতো ডিজিটাল মার্কেটে আরও অনেক আছে না, তাদেরগুলো দেখবা আর কি। আচ্ছা এটা কী যেন নাম ছিল এটার? এটা তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নেবে। এটা যেহেতু আমাদের ডিজাইনের ক্লাস না, তা আমি জাস্ট কোনো রকম একটা তোমাদেরকে দেখানোর জন্য তৈরি করে নিচ্ছি আর কি। এগুলো একটু সময় নিয়ে করবা, যেহেতু নিজের জন্য করবা, একটু সময় নিয়ে ডিজাইনগুলো তৈরি করবা। আচ্ছা তারপর এখান থেকে তোমাদের মোবাইল নাম্বার, তারপর এখান থেকে অ্যাড্রেস, অবশ্যই তোমার সাথে যোগাযোগ করবে না সে। আরে ওইটা তো আরেকটা বিষয়, এটা তো ব্যানার। আচ্ছা এখন তোমার সাথে তুমি যে এখানে একটা ব্যানার দিবা বা একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছো, সে তোমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চায় লিঙ্কডইনের বাইরে, তাহলে কীভাবে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট নাম্বার দিবা, জিমেল অ্যাড্রেস দিবা। আর তোমার কন্ট্যাক্ট নাম্বার দিতে না চাইলে তুমি জিমেল অ্যাড্রেস দিবা, বুঝো নাই? তোমরা যেহেতু সবাই মেয়ে, একটা প্রাইভেসির বিষয় আছে, তাহলে তোমরা জিমেল অ্যাড্রেস ব্যবহার করবা। কেউ যদি নক করতে হয় তাহলে তোমাকে জিমেলে নক করবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা তোমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবা। যেহেতু এটা বাইরের দেশের, মানে বিশেষ করে আমরা চাচ্ছি যে বাইরের দেশের লোকেশনের জন্য, তাহলে শুধু সোনাগাজী ফেলে দিলে হবে না, তোমাদেরকে বাংলাদেশ অবশ্যই লাগাইতে হবে। কোন কান্ট্রি ছাড়া তুমি জেলা উপজেলা দিলে চিনবে না। আর এখানে যদি তোমার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট দিবা, তারপরে জিমেল দিবা। চাইলে তুমি তোমার লিঙ্কডইনের প্রোফাইলের ইউআরএলটা দিতে পারো, অথবা তোমার ফেসবুক আইডি, অন্য কোনো ইনফরমেশন তুমি এখানে অ্যাড করে দিতে পারো। সাপোজ আমাদের একটা ব্যানার ডিজাইন শেষ, আমরা এটাকে ডাউনলোড করে নিব জেপিজি ফরম্যাটে, ডান। আচ্ছা তারপর এটা কোথায় আসলো? কোথায় থাকুক না, অসুবিধা নেই। তারপর এখান থেকে আমরা এখন কোথায় আসছি? এখানে উপরে ক্লিক করলে দেখো আমাদেরকে আমাদের প্রোফাইলের যে অপশানটা এখানে নিয়ে গেছে। এখানে আসার পরে ইমেজে এটাতে ক্লিক করে অ্যাড কভার ইমেজ, এখানে আসবা। আসার পরে আপলোডে গিয়ে যে ছবিটা তুমি ডাউনলোড করছো, ডাউনলোড হয়নি, ওই যাওয়ার তো কথা। ও আচ্ছা, এখানে কেন জিপ হইলো বলো তো? দুইটা আছে, রাইট। এক্সট্রাক্ট অল, আপলোড, ডাউনলোড, চলে আসছে না? এখানে তোমরা তোমাদের নিজেদের ছবি দিয়েও, সার্কেল আকারে ছবি দিয়েও করতে পারো, সমস্যা নাই। আমি জাস্ট একটা দেখাইছি আর কি তোমাদেরকে। আচ্ছা দিলাম। তারপর এখানে তোমার একটা পিকচার দিতে হবে, ইমেজ। তাজওয়ান হোসেনের কোনো পিকচার কি তোমার এখানে আছে? এটা কে? তাজওয়ান হোসেন কে? আচ্ছা যেই হোক, তার কোনো পিকচার আছে তোমার? কোথায়? এখানেই আছে। আচ্ছা থাকলে তুমি এখানে অ্যাড করে নিও, আমি আর পিকচার অ্যাড করলাম না, ঠিক আছে? এখানে একটা প্রোফাইল পিকচার, তোমরা তোমাদের মতো করে। তবে প্রোফাইল পিকচারগুলো ওই যে তোমরা যে ফুল গাছের ছবি ধরে তুলতেছো, কোথায় ঘুরতে গেছো, এরকম না। তুমি লিঙ্কডইনের প্রোফাইল পিকচার কীরকম, তোমাকে আমি যদি স্যাম্পল দেখাই, প্রফেশনাল তো প্রফেশনাল। দেখছো কেমন প্রফেশনাল না এগুলো? এই যে এই টাইপের ছবিগুলো তোমরা, এই যে এই টাইপের, এইসব টাইপের ছবি বা এরকম প্রফেশনাল মেয়েদেরও আছে অনেক। যদি ফিমেল দিই, এই যে দেখছো এরকম। এখন তোমরা এখান থেকে তোমাদের যেগুলো পছন্দ, তবে যেহেতু একটু প্রফেশনাল মনে হয়,
তুমি হাঁটতে গেছো, ঘুরতে গেছো, সেলফি তুলছো, এগুলো দেওয়া যাবে না, যেহেতু এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, প্রফেশনাল মতোই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিবা। এখন আসি আমাদের আরও কিছু কাজ আছে এখানে, সেটা হচ্ছে তোমাকে এখানে যে পেন আইকন আছে না, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তোমার ফার্স্ট টাইম লাস্ট টাইম এখান থেকে চেঞ্জ করতে পারবা। আর এখানে দেখো একটা হেডলাইন আছে, এই হেডলাইনটা কোন দিক দিয়ে থাকে? হেডলাইনটাই যে এই দিক দিয়ে থাকে, এই যে এই জিনিসটা, ঠিক আছে? এটা আমাদের অটো নিছে, কোত্থেকে নিছে? আমরা যে ওই যে হার পাওয়ারে যে দিছে এখান থেকে। তো এখন এটা আমরা চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য আমরা আইডিয়া নিব, আমরা ChatGPT-তে যাব। এখন তুমি ChatGPT-কে বলবা যে একটা হেডলাইন দেওয়ার জন্য। এখন তুমি তাকে বলতে হলে তাকে তো প্রথমে বোঝাতে হবে যে তুমি কি, মানে তোমার কাজ কি। আর তাকে তুমি বলবা যে তাকে তো প্রথমে বললো যে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, তাহলে এরপরে এবার সে বুঝছে যে তোমার সম্পর্কে একটা ধারণা নিচ্ছে। তো তুমি আরও স্পষ্ট করার জন্য দিতে পারো তুমি কি কাজ করো, এগুলো দিতে পারো যে গুগল অ্যাডসের কাজ করো, ফেসবুক অ্যাডসের কাজ করো, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো, SEO করো, ইউটিউব মার্কেটিং করো। এগুলো তুমি তাকে লিখে দিলে সে তোমার সম্পর্কে একটা ধারণা পাবে। তারপর তুমি বলবা যে হেডলাইন ফর LinkedIn প্রোফাইল। এখন দেখো সে তোমাকে কিছু হেডলাইন লিখে দিছে, মানে তোমার কাজ সম্পর্কে কিছু হেডলাইন তোমাকে সে লিখে দিছে। আর তোমার যদি নিজে থেকে ক্রিয়েটিভিটি না থাকে, তৈরি না করতে পারো, তাহলে ChatGPT থেকে নিবা, অথবা অন্যরা কীভাবে দিছে ওটা দেখে তুমি লিখে নিতে পারবা, সমস্যা নেই। এখন এখান থেকে দেখো তুমি কোন কোন কাজগুলো করো, এখান থেকে যে কাজগুলো করো ওইগুলো রাখবা, বাকিগুলো বাদ দিয়ে দিবা, ঠিক আছে? এখান থেকে তুমি কি করো, ডাটা লিড, ডিজিটাল মার্কেটিং, প্রফেশনাল, SEO, পেড অ্যাডস, গ্রোথ স্ট্র্যাটেজি, যেটা তুমি দিতে পারো, ঠিক আছে? এটা নিয়ে কপি করবা। তুমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারো, অ্যাড করতে পারো, মানে তুমি একটা ধারণা পাওয়ার পরে তুমি তোমার কাজগুলো এখানে খণ্ড খণ্ড করে অ্যাড করে দিতে পারো। তারপর এটাকে কপি করে, ধরো আমাদের এটা ভালো লাগছে, এখানে ক্লিক করব, ক্লিক করে যে হেডলাইন এটাকে এটা দিয়ে দিব সেভ। এখন দেখো আমরা যে হেডলাইনটা চেঞ্জ করছি এদিক দিয়ে চলে আসছে না, হেডলাইনটা আমাদের হেডলাইন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসি, এখানে আরও অপশান আছে, কারেন্ট পজিশন। এখন আমরা কোন পজিশনে জব করতেছি, ঠিক আছে? এখান থেকে আমরা চাইলে আমাদের এই কারেন্ট পজিশনটা আরও অ্যাড করতে পারবো। নিউ বিভিন্ন ধরনের পজিশনে আমরা কিসে জব করতেছি, কোন কোম্পানিতে জব করতেছি, এগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমরা যেহেতু আপাতত সেরকম কোনো কোম্পানিতে জব করতেছি না, তাই জন্য একটা দিছি হার পাওয়ার প্রজেক্ট, এটা এভাবে থাকুক, ঠিক আছে? এটাতে আমরা আর কিছু চেঞ্জ করব না। এখন এখান থেকে এটা হইলো, এটা গেল, অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এটা যখন দিবা এটার সাথে এটা কানেক্টেড। আচ্ছা, এখান থেকে এডুকেশন আছে, এখন তুমি এডুকেশনটা সিলেক্ট করে দিবা, তুমি কিসে পড়ো এটা নিয়ে কোনো সমস্যা নাই, তুমি কোথায় পড়তেছো এটা নিয়ে তোমার লিঙ্কডিনে কোনো মাথা ব্যথা নেই। তো এখান থেকে তুমি যেটা পড়ো তুমি সেটা দিবা। ধরো আমি এখানে দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, দিলাম ডিগ্রি, দিলাম হচ্ছে মাস্টার্স অফ আর্টস দিলাম। এটা নিয়ে তুমি কি দিচ্ছ না দিচ্ছ এগুলো ভেরিফাইয়ের কিছু নাই, এটা হচ্ছে তোমার শুধুমাত্র তোমার কোয়ালিফিকেশন কি এটা দেখানোর জন্য। এই তারপরে ফিল্ড অফ স্টাডি, এখানে তোমার সাবজেক্টের নাম দিতে হবে, মেজর নেম,
এখানে অটো আসতেছে মনে হয় একটা দুইটা, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট। হ্যাঁ, তারপর এখান থেকে তোমার জবটা তুমি কখন থেকে শুরু করছো, কখন শেষ করছো, এগুলো দিতে হবে। ধরো জানুয়ারি 2023 শুরু করছি, আর এটা শেষ হয়েছে কবে, ডিসেম্বর 2024, ঠিক আছে। অ্যান্ড তুমি পাস করছো যে কি গ্রেড আছে এগুলো দিবা, দিয়ে তুমি এখানে সেভ দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এটা কাজ শেষ। ধরো একটা আমি সেভ করলাম, তাহলে তোমার এডুকেশন সেভ হয়েছে। অ্যান্ড সে বলতেছে এটা তুমি এডুকেশন যে সেভ করছো এটা পোস্ট করবা কিনা, চাইলে এখানে নেক্সট দিলে তোমার প্রোফাইলে একটা পোস্ট হবে। তো আমার দরকার নয় পোস্ট করা, আমি স্কিপ করলাম। এরপর আসি স্কিল। এখন তোমার কি কি স্কিল আছে এগুলো এখান থেকে তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো স্কিল অ্যাড করার জন্য সে তোমাকে সাজেস্ট করতেছে কিছু এখান থেকে, যে তুমি দিবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে অ্যাড স্কিল দিবা, একটা দিলা, ঠিক আছে। তারপরে লিখ দিয়ে গেল, হ্যাঁ এটা অ্যাড হয়ে গেছে একটা। আচ্ছা নিচে পাবো আমরা, এটা অসুবিধা নেই, এটা নিচে আছে একটু বড়, এই যে স্কিল, এই যে এখান থেকে আমরা এডিট করতে পারবো। আমরা ওইখান থেকে না করে সরাসরি এখান থেকে এডিট করতে পারবো। স্কিলে এসে তুমি এখান থেকে আরও স্কিল দিবা, এই যে এখানে আছে দেখো, তোমাকে সাজেস্ট করতেছে ডিজিটাল মার্কেটিং, গ্রোথ মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, মিডিয়া মার্কেটিং। এখান থেকে তুমি যদি অনলাইন অ্যাডভার্টাইজিং, আমরা অ্যাডভার্টাইজের কাজ করি না, অ্যাডভার্টাইজারগুলো দিতে পারি। তারপরে এটা কোথায় এক্সপিরিয়েন্স আছে আমার কোথাকার, এখানে আমার এক্সপিরিয়েন্স আছে দিলাম, মানে হার পাওয়ার প্রজেক্টে আমি কাজ করছি, সেভ। তারপরে এখান থেকে আরও এরকম করে আমরা অনেকগুলো আমাদের স্কিল দিতে পারবো, ঠিক আছে। তারপরে এসইও রিলেটেড আমাদের কি আছে দেখি, এই এসইও আছে, এসইও রিলেটেড স্কিল দিলাম। তারপরে এসইএম, আমরা যেহেতু এসইএম নিয়ে কাজ করছি, এসইএম নিয়ে বলো তো, কাজ করি নাই? এসইএম কি সার্চ ইঞ্জিন মার্কেটিং করি না, গুগলের কাজ করছি না? হ্যাঁ, তাহলে এসইএম নিয়ে আমরা কাজ করছি, SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। কোথায় কাজ করছি? এখানে এক্সপিরিয়েন্স। এরকম করে আমাদের ইউটিউবের কি আছে দেখি, ইউটিউব মার্কেটিং করছি না? এরকম করে করে আমরা আমাদের যতগুলো স্কিল আছে, যেমন ইমেল মার্কেটিং আমরা করব, ইমেল মার্কেটিং অ্যাড করব, তাহলে আমাদের যা যা স্কিল আছে আমরা এখান থেকে এগুলো অ্যাড করে দেব। এই হচ্ছে আমাদের মোটামুটি এখানে কাজ। আচ্ছা একটু ব্যাকে যাই, আর কি কি বাকি আছে। আচ্ছা এখানে একটা অপশন আছে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে যাই, এখানে কি আছে দেখি, ইমেল সেটআপ কোড। ও এখানে আরও বিভিন্ন বিষয় আছে, যেমন হচ্ছে অ্যাবাউট। এখন তুমি চাচ্ছ যে তোমার সম্পর্কে একটা অ্যাবাউট দিতে তাকে, তো এখন অ্যাবাউটটা তুমি কিভাবে লিখবা? তাহলে তুমি অ্যাবাউটের জন্য চ্যাটজিপিটিকে আবার যাবা, তুমি বলবা যে মাই নেম ইজ কি, তাজওয়ান হোসেন, না তাজওয়ান হোসেন, আচ্ছা দেখো, তাহলে আমি তাকে বলছি যে প্রথমে তাকে পরিচয় দিছি আমি অমুক, তারপর বললাম যে প্লিজ গিভ মি এ শর্ট অ্যাবাউট ফর লিঙ্কডইন প্রোফাইল, মানে শর্ট করে একটা অ্যাবাউট সেকশন লিখে দেওয়ার জন্য লিঙ্কডইন প্রোফাইলের জন্য। আচ্ছা তারপর এটা দেওয়ার পরে এই যে সে লিখে দিছে তোমাকে, আই এম তাজওয়ান হোসেন, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার উইথ ফ্যাশন ফর হেল্পিং বিজনেস গ্রো অনলাইন। সে যেটা লিখে দিছে আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, আর কাস্টমার না করতে পারলে আমরা এখান থেকে যদি কোনো কিছু না পারি এগুলো বাদ দিই, এখান থেকে আমরা মোটামুটি সবগুলোই পারি। এসইও, গুগল অ্যাডস, মেটা অ্যাডস, কন্টেন্ট মার্কেটিং,
তারপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক, বুস্ট কনভার্সন যা আছে সবই আমরা পারি। এখান থেকে কপি টু পেস্ট, আর চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। ঠিক আছে, কোড অ্যাবাউট নেট সমস্যা করতেছে না। আচ্ছা, তারপর এখানে দিলাম স্কিল, তো আগেই দিছি। এখান থেকে এসইএমটা মনে হয় আগে পেস্ট করি নাই, আর কি আছে এসইও। আচ্ছা, তারপর আমরা সেভ দিয়ে দিব। তাহলে আমাদের একটা অ্যাবাউট, এই যে অ্যাবাউট সেকশনে আমাদের একটা অ্যাবাউট যোগ হয়ে গেছে। ঠিক আছে না? মোটামুটি আমাদের এই হচ্ছে কাজ। এরপরে তোমরা আর কি চাচ্ছে, আর এখানে এসে তোমরা বেশি বেশি সার্চ, বেশি বেশি কাউকে ফলো দেয়, এগুলো করা যাবে না। ঠিক আছে, যেহেতু নতুন লিঙ্কডইন প্রোফাইল, এমনিতেই এটা অনেক রেস্ট্রিক্টেড প্ল্যাটফর্ম, যে কোনোভাবে তোমাকে রেস্ট্রিক্টেড করে দিবে, 2 দিন পর পরে তোমাকে রেস্ট্রিক্টেড করে দিবে। তো এখন অ্যাকাউন্ট খোলা হয়েছে, তোমার সর্বোচ্চ তুমি কি করতে পারো, তোমার নিউজ রিলেটেড 2-1 জনকে ফলো পাঠাইতে পারো। ঠিক আছে, কানেক্ট পাঠাইতে পারো। এখানে আবার কানেক্ট, তোমরা যে অ্যাড ফ্রেন্ড পাঠাও না, এখানে হচ্ছে কানেক্ট সিস্টেম। অ্যান্ড তুমি এখানে যদি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করো, মানে তোমার রিলেটেড আর কি, তাহলে এরকম আসবে। আসার পরে তুমি এখান থেকে 1টা 2টা বা 5টা সর্বোচ্চ, এর বেশি কানেক্ট পাঠানোর দরকার নাই। তো আমি চাচ্ছি যে যেহেতু নতুন অ্যাকাউন্ট আমি খুলবো, আমি এখন কোনো রিকোয়েস্ট পাঠাবো না, জাস্ট এমনিতে খুলছি। ঠিক আছে, এটা 2-1 দিন থাকুক, তারপর আমরা রিকোয়েস্ট পাঠাবো, আস্তে আস্তে পোস্ট করতে হবে, একদম খালি রাখা যাবে না। ঠিক আছে, আর এখানে একটা ছবি আমাদেরকে অ্যাড করে দিতে হবে, মানে অসম্পূর্ণ প্রোফাইল দেখলে তারা আবার এটা ইয়ে করে দেয়, মানে তোমার রেস্ট্রিক্টেড ভেরিফাই করতে বলে আর কি। তো এখানে আমাদের যে একটা, এটা তো জাস্ট এমনিতে খোলা ওর দেখানোর জন্য, ও কিন্তু আবার আরেকটা প্রফেশনালি খুলতে হবে, কারণ হচ্ছে এটা তো ওর ভাইয়ের ইয়ে দিয়ে খোলা হয়েছে। হ্যাঁ, এটা থাকলে থাকুক, অসুবিধা নেই। তো তারপরে এখন দেখো, তোমরা তো এটা খুলছো, খোলার পরে তোমাদেরকে মাঝে মধ্যে রিলেটেড পোস্টগুলো করতে হবে। তোমরা যেসব কাজ করো অ্যাক্টিভিটি নিয়ে পোস্ট করতে হবে, প্রত্যেক দিন না, মাঝে মধ্যে করবা, 1টা 2টা করে করে করবা। আর কানেক্ট পাঠানো মানে হুরস্থুলভাবে কাউকে কানেক্ট পাঠানো যাবে না। ঠিক আছে, কানেক্ট পাঠালে সমস্যা এখানে। হ্যাঁ, এখন কেউ কানেক্ট তো তোমাকে আর পাঠাবে না, প্রথমে তোমার যদি পরিচিত থাকে তাহলে পাঠাবে, পাঠায়। আচ্ছা, যদি পাঠায় তাহলে এগুলো করবার প্রথম অবস্থায় বেশি কানেক্ট পাঠানোর দরকার নাই। আর এখানে ভেরিফিকেশনের যে অপশানটা, ভেরিফিকেশনটা যখন আমরা করব, এখানে শুধু একটা ব্লু টিক উঠে। আচ্ছা, আমরা যদি আমাদের প্রোফাইলে যেতে চাই, তাহলে এখানে মি লেখা একটা অপশান আছে না, মিতে ক্লিক করে এই যে ভিউ প্রোফাইল, এখানে যাব। এই যে এদিক দিয়ে আমাদের একটা ব্লু টিক চিহ্ন ওঠে। ঠিক আছে, আমরা ভেরিফিকেশান করলে, আর ভেরিফিকেশানটা বাংলাদেশ থেকে শুধু পাসপোর্ট দিয়ে করা হয়। তো এখন ভেরিফিকেশান ছাড়াও অনেকগুলো অ্যাকাউন্ট টিকতেছে, যেমন ওই যে আমাদের ইয়েটা টিকলো, তো এখন অনেকগুলো আবার ভেরিফিকেশান করার পরে চলে যাচ্ছে। ওইটা বিষয়টা মানে তাদের কাছে সন্দেহ মনে হইলেই তারা এটা ভেরিফিকেশানের জন্য দিচ্ছে। তো এখন এটা ভেরিফিকেশান আপাতত করার দরকার নাই, যেমনি আছে সবাই এভাবে করে আগামীকালকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবা। ঠিক আছে, মানে আজকে রাতের মধ্যে খুলে ফেলবো, আমি এটা আপলোড করব। আচ্ছা, তাহলে ক্লাসটা এখানে অফ করলাম। হ্যাঁ।